আচ্ছা, এবার আমরা দেখবো যে বড় সংখ্যা গণনার নিয়মটা কিভাবে। এত বড় সংখ্যা আসলে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? যে এত বড় সংখ্যা আমি কিভাবে পড়বো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে কি মাথা নষ্ট। এত বড় একটা সংখ্যা গণনার ছোট্ট একটা নিয়ম আছে, ওই নিয়মটা আপনারা শিখে দিতেছি। দেখেন, আমরা এইখান থেকে গুনবো। আমরা কোন পর্যন্ত শিখছিলাম আগের অধ্যায়ে? আগের পার্টে আমরা শিখছি যে 4টা করে, মানে হাজার। তাই আমরা ওই নিয়মেই যাই, একক, দশক, শতক, হাজার, এই 4টাকে আলাদা ভাগ করে নিব। তারপরে আবার একক, দশক, শতক, হাজার, পরে আবার এই পার্টে যাব, একক, দশক, শতক, হাজার। মোট কথা আমরা 4টা পড়ছি, তো আমরা 4টার বাইরে মনে করেন যে কিছুই জানি না, এমন ভাব ধরবো। তাহলে এই পার্টটা বলার পর মানে লিখে দিতেছি, এই অংশ বলার বা লিখার পর অন্য পর না, লিখার শেষে, শেষে দিলে সুন্দর হয়। লিখার শেষে অন্য কিছু বসবে না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এর লেগে দ্বিতীয় অংশ লিখি এই জন্য। দ্বিতীয় অংশ মানে দ্বিতীয় অংশ মানে এই ঘরে যা আছে সব। দ্বিতীয় অংশ বলা বা লিখার শেষে মান বলবো। কি বলবো? মান বলবো। ঠিক আছে? এই অংশটা মানে প্রথম অংশ বলার পর কিছু বলবো না, কিন্তু এই দ্বিতীয় অংশ যখন বলবো তখন আমরা এইটা পুরোটা বলা শেষে, যেহেতু হাজারের ঘর পর্যন্ত আমরা পারি, হাজারের ঘর পর্যন্ত পুরোটা বলার পর কি বলবো? মান। আর এই যে তৃতীয় অংশ আছে, তৃতীয় অংশ বলা বা লিখার পর বা শেষে, শেষে কি ওকু বলবো। কি বলবো? ওকু বলবো। ওকু বলবো মানে আমরা প্রত্যেকটারে কি করলাম? পার্ট পার্ট আলাদা করে দিলাম। এটা এটার অংশ, এটা এটার অংশ। এখন আপনারা বলতে পারেন যে এইখানেও কি 4টাই থাকবো? না, এখানে কিন্তু একটাও থাকতে পারে। ওই একটা নিয়েই একটা ঘর হবে। তো ধরেন এখানে যা ছিল তাই লিখলাম, ভুল হইতে পারে। আচ্ছা, এই যে লিখছি, হ্যাঁ, আমরা তো গুনছি এই পাশ থেকে। আমরা এর আগে শিখছি কি 4 সংখ্যা না? তো এখন 4 সংখ্যা করেই করতেছি। দেখেন, এই অংশটা আগে বলবো। আমরা সবসময় বলি কোন সাইড থেকে? ডান সাইড থেকে। কিন্তু বলি কোন সাইড থেকে? বাম সাইড থেকে। তাহলে তৃতীয় অংশ আগে বলবো। তৃতীয় অংশ ধরেন এই একক, দশক, শতক, হাজারের ঘর। হাজারের ঘর মানে কি? এটা কত কত হাজার? 3000, তাই না? 3000 কি বলবো? সান জেন, তাই না? সানজেন বলা শেষ। তারপরে কি আছে? 200। 200 রে কি বলি? নি হিয়াকু। 200 বলা শেষ। তারপরে 5 হচ্ছে দশকের ঘরে, তার মানে কি? গো জু, এটাও বলা শেষ। আর এটা একক। একক মানে কি? 7 মানে হচ্ছে নানা, এজন্য নানা বলে ফেললাম। এখন এই পুরোটা বলা লেখা শেষ হয়েছে না আমার? শেষে আমি কি বলবো? ওকু। কি বলবো? ওকু। তাহলে এটা শেষে আমি এই যে ওকু যুক্ত করে দিলেই আমার এই অংশটা বলা শেষ, পরিপূর্ণ। এবার হচ্ছে সেকেন্ড পার্টটা বলবো। সেকেন্ড পার্টে এটা কত? 9। 9টা কি? একক, দশক, শতক, হাজারে। তার মানে কি 9000 কি বলি আমরা? কিউ সেন। কিউ সেন বলা শেষ। তারপরে কি 200 আছে? নি হিয়াকু। 200 বলা শেষ। 30, 30 মানে 32, তার মানে 3 হচ্ছে দশকের ঘরে, এই জন্য কি বলবো? সান জু। আর এটা হচ্ছে একক। একক নি। নিটা কি? এই যে নি বলে দিলাম। নি বলার পর কি বলবো বলছিলাম? মান বলবো। এই যে মান। যেহেতু এদিকে আর জায়গা নাই, এই অংশটা এদিকে লিখি। এটা আবার গনি একক, দশক, শতক, হাজার। তাহলে 8000, তাই না? 8000 কি বলি আমরা? হাসেন। হাসেন, ঠিক না? 8000 বলে ফেললাম। এবার 300 বলবো। 300 মানে কি? সান বিয়াকু। যেহেতু আগে আমরা অলরেডি ব্যতিক্রমটা করছি, 300 মানে বিয়াকু, এজন্য 300 লিখলাম। 53 আর 50 কি হবে? গো জু। আর একক হচ্ছে সান।
যেহেতু এই অংশ বলার পর কিছু বলবো না, এই জন্য মারু দিয়ে এটাকে সমাপ্ত করে দিব। তার মানে আমরা এই যে তৃতীয় অংশ বলার পর কি বললাম, ওকু। দ্বিতীয় অংশ বলার পর মান। তৃতীয় অংশ বলার পর কিছু না, এই জন্য মারু দিয়ে আমরা শেষ করে দিলাম। তাহলে এই যে বড় সংখ্যা, এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? দেখেন তো একটু, কোশ্চেন থাকলে করতে পারেন। যেমন এই ঘরে যদি আমার, এই ঘরে ধরেন আমার 1000 নাই, কি আছে, 3টা আছে, তাহলে আমি কোন থেকে শুরু করব? 2টা একক দশক শতক, তাহলে 2 মানে কি নি, শতক মানে কি হিয়াকু, নি হিয়াকু থেকে শুরু হবে। নি হিয়াকু গোজো গোজো নানা, তারপর কি ওকু। যদি আমার একটাও থাকে, ধরেন একটা আছে, তাহলে আমি কি বলবো বলেন তো? এক ঘর, তাহলে সিঙ্গেল এটার কি বলার কথা? সিঙ্গেল নানা। নানার পর কি বলবো? ওকু। তাহলে নানা ওকু, দেখছেন? আর যদি এইটাও না থাকে, এই ঘরের দরকার নেই, এখান থেকে এটা বলার পর মান বলে ফেলবো, দেখছেন? তাহলে এখানে কত ছিল? 3257। আচ্ছা, তাহলে এটা একটু তুলে ফেলেন। এটার মধ্যে কোনো কোশ্চেন আছে দেখেন তো? আচ্ছা, তাহলে এটা তুলে ফেলেন।